হুজুরদের দলে যিনি ছিলেন তিনি হচ্ছেন ফরিদ উদ্দিন মাসুদ। শোলাকিয়ার ইমাম। এরা গণজাগরণ মঞ্চ করে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ফেরাউন। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করলো। এই গণজাগরণ মঞ্চ চলতে চলতে শেষ পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এসে থেমে যায় নাই। এখনো তাদের খোঁজা হচ্ছে, বিচারালয় শুরু হয়েছে, ওদের বিচারও বাংলার জনগণ দেখবে 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 ইনশাআল্লাহ। আমার হুজুরদের বিরুদ্ধে স্লোগান দিতেছে দন্ত সাইতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। মতে মতিউর রহমান নিজামী, তুই রাজাকার, তুই রাজাকার। পথে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। আর ওই সঙ্গে একদল হুজুররাও যে বলতেছে তোমাদের সঙ্গে আমরা একমত। সেই হুজুরদের দলে যিনি ছিলেন তিনি হচ্ছেন ফরিদ উদ্দিন মাসুদ। শোলাকিয়ার ইমাম। এরা গণজাগরণ মঞ্চ করে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ফেরাউন। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করলো। এই গণজাগরণ মঞ্চ চলতে চলতে শেষ পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এসে থেমে যায় নাই। এখনো তাদের খোঁজা হচ্ছে, বিচারালয় শুরু হয়েছে, ওদের বিচারও বাংলার জনগণ দেখবে 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 ইনশাআল্লাহ। আমার ভাইরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কান্দে, কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকাই দিয়ে। যদি মনে করেন হুজুর পাবো কই, প্রায় বাংলা বাড়িতে তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন খোঁজেন, তাফসিরে আশরাফি খোঁজেন, তাফসিরে ভালজাবি খোঁজেন। বাড়িতে তাফসির যাদের আছে হয়তো একটু কম লিখেছে, নাই তো একটু বেশি লিখেছে, কিন্তু মূল ঘটনাটা টুকটাক করে তুলে দিলেও তুলে দিয়েছে। আপনারা বাড়িতে যেয়ে খুঁজবেন, ওই যে মসজিদে মসজিদে একটা তাফসির দিয়েছে মদিনার, সৌদি আরবের, মারিফুল কোরআন সংক্ষিপ্ত, মারিফুল কোরআন সংক্ষিপ্ত। আজকের এই আয়াতটা আপনি বাড়িতে শোয়ার আগে ওই সংক্ষিপ্ত ব্যাখ্যাটা দেখবেন, ওর ভিতরে বিস্তারিত না পেলেও কিছু পাবেন। এই যে 4টে দোষের কথা, 4টে দোষ ওখানে লেখা আছে, ফাউন্ডেশনটাও ভালো করে দেওয়া আছে। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না কার কাছে কবুল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পাহাড়, হে মাটি, হে পর্বত, আমি তো মুসার কান্না সহ্য করতে পারি না। দয়া করে এই কাপড়গুলো ফেরাউনের দরবারে নিয়ে যেতে হবে, যে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাতে দেওয়া হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, হঠাৎ করে ভূমিকম্পের মতো একটা শব্দ হলো, পানিগুলো কেঁপে উঠলো। মুসা আলাইহিস সালাম উপরে তাকাই দেখে পাহাড় কাপড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে। পাহাড় দৌড়ছে, পাহাড় দৌড়ছে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বলতে, পাহাড় দাঁড়া, পাহাড় দাঁড়া। পাহাড় দাঁড়ায় না। মুসা আলাইহিস সালাম বলতে, পাহাড় যদি না দাঁড়াস লাঠি ফেলাই মারবো। পাহাড় একটু থমকে দাঁড়াই বলতেছে, ও মুসা, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। তোমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাইতে দাও, আর আমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো নিয়ে ফেরাউনের দরবারে হাজির হও। সেদিন মুসা আলাইহিস সালামের পক্ষে কে ছিল না? কেউ ছিল না? কে ছিল? আল্লাহ। জোরে বলেন, কেউ ছিল না? কে ছিল? আজকে আপনারা হয়তো বলতে পারেন যে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করলেন না কেন? সাইদির পক্ষে আল্লাহ সাহায্য করবে কেন? আমরা 18 কোটি মানুষ আছেন, সাইদির পক্ষে উপকার করতে পারলাম না, আল্লাহর কি দায় পড়েছে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করবে? তারপরও আল্লাহ সাইদির পক্ষে সাহায্য করিনি? এই কথা বলেন, সাহায্য করিনি? আল্লামা সাইদি বলেছিল, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। খাটিনি 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 খাটিনি। উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক। 15 বছর সেই কষ্ট আমরা পার করেছি না করিনি? এরপর উনি বলেছিলেন 12 কোটি মুসলমানের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না, আমরা আছি মূলে, গাছের গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি গালাগালি তিরস্কার করবো না, গোড়া ধরিয়ে নাড়া দেবো। মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। তাই হয়েছে না হয়নি?
খালি নবীদের উত্তরসূরি আলেমেরা যে দোয়া করেছে সে দোয়া কাজে লেগেছে। ওনার সর্বশেষ একটা প্রার্থনা ছিল দেশটা কোরআনের দেশ হয়ে যাক। ওনার জীবনের 50-52 বছর ওয়াজের শেষে এসে উনি দাবি করেছিলেন, আল্লাহ আমার 50 বছরের তাফসীরের জিন্দেগি খুশি হব যদি দেশটা কোরআনের দেশ হয়ে যায়। আপনারা কি আল্লামা সাঈদীর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য একটু কাজ করতে পারবেন না ভাই? তাহলে আগামীতে টার্গেট দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার দেশ কোরআনের দেশ না হবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। আজকে আমি দুপুর বেলায় মাহফিল করেছি, ওখান থেকে মাহফিল করে এখানে এসেছে, সেটা হচ্ছে পাঁচবিবি থানা। পাঁচবিবি থানায় জোহরের থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম করে এখানে এসেছি। এই জোহরের থেকে আসর অবধি প্রোগ্রাম করে আসার সময় থানা আমির আমার সঙ্গে আসতেছিলেন। আমার আজকে ওখানে আলোচনা করার পরে থানা আমির যখন আমার সঙ্গে আসতেছিলেন, আমি ওখানে আলোচনা করেছি সূরা নেসার 75 নম্বর আয়াতের পরে। আলোচনা শেষ করে যখন আমার সামনে আসতেছিলেন তখন আমি পাঁচবিবি থানার আমির সাহেব বলেন, জিহাদি ভাই আমার জন্য একটা নসিহাত। আমি বললাম, আপনার জন্য নসিহাত হলো যতদিন পর্যন্ত এই পাঁচবিবির মাটিতে কোরআনের পতাকা উড্ডীন না হবে ততদিন পর্যন্ত আপনার কোনো ছুটি নেই। কয় ভাই যদি কেউ মরে যান, মরে গেলেও ছুটি নেই। যেদিন শুনবো আপনার এই পাঁচবিবি থানা থেকে এক কোরআনের সৈনিক জাতীয় সংসদে গেছে, সেদিন আমি কেন্দ্রীয় আমিরের কাছে ফোন করে আপনার জন্য 6 মাসের ছুটি বানাই দেব। তবে এখন ছুটি নেবার সময় নেই। আপনাদের জন্য কিন্তু একই নসিহাত, যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর কাফেলা মাওলানা সাহেবকে বিজয়ের মালা গলায় পরিয়ে আমাদের কাছে না আনতে পারবো ততদিন আমাদের কোনো ছুটি নেই। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কাপড় নিয়ে দৌড়ায়, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে দৌড়ায়। দৌড়াইতে 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 ফেরাউনের সেই গণজাগরণ মঞ্চের সামনে গেছে। ফেরাউন তখন টেকো আমানের গায়ে হাত দিয়ে বলতেছে, মুসার মনে হয় খোঁজখবর পাওয়া গেল না, নিশ্চয়ই দোষী, নতুবা বাইরি কেন? হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢেকে লাঠি এক হাতে করে নিয়ে বলতেছে, এই পাহাড়ের বাচ্চা, পাহাড় তুই আমার কাপড় নিয়ে আসলি কেন? মাস মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ ছিল না ভাই? তোতলা মানুষের রাগ বেশি না কম? ভুল বুঝেন না, আমি কাউকে ছোট করছি না। মুসা আলাইহিস সালাম আমার মাথার মুকুট। তোতলা মানুষের সঙ্গে ক্যাসাল করবেন, আপনি জিতে যাবেন। যদি আপনি তোতলা মানুষের বলেন এই বিয়াদবি করলি ইয়াকে সরে দাঁত ফেলাই দেবো বলো, ওই তোতলা মানুষ যদি কাউন্টার দেয় ইয়া 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 ইয়াকে সরে দা 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 দাঁত করতে করতে ওই গাড়িটাও বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাবে, তো দাঁত বলতে পারবে না। তোতলা মানুষের রাগ বেশি না ভাই? রাগ বেশি না? কথা বলেন, কথা বলেন। কথা বলতে পারে কম, রাগ হয় বেশি, ব্যাঙের মতো লাফা। আমি মুসা আলাইহিস সালামকে ছোট করছি না, আল্লাহ মাফ করুক। মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ, ওই তোতলামি করে বলতেছে আমার কাপড় নিয়ে আসলি কেন? পাহাড় বলতেছে আমি কাপড় নিয়ে এসছি। আল্লাহ বলে, আল্লাহ বললো তুই এসে আমার অপমান করলি কেন? বলি বাড়ি, পাহাড় লাফায়, বাড়ি পাহাড় লাফায়, বাড়ি পাহাড় লাফায়। তাফসিরে আসছে 3টা, 5টা, 7টা। কোন কোন তাফসিরে লিখেছে 7 বাড়ি, কোন কোন তাফসিরে লিখেছে 5 বাড়ি, কোন কোন তাফসিরে লিখেছে 3 বাড়ি। এই 3 বাড়ি, 5 বাড়ি, 7 বাড়ি খেয়ে পাহাড়ের গায়ে দাগ কেটে গেছে। এবার মুসা আলাইহিস সালাম কাপড়গুলো নিয়ে যখন পরিধান করে, ফেরাউন তখন তাকাই তাকাই দেখতেছে, কি রে মুসার তো কোনো দোষ দেখা যায় না, সব তো ঠিক। ঠিক মানে একের ঠিক, কোনো বেঠিক নেই। এইবার টেকু হামানের মাথায় তো চুল নেই, ওর ঘাট ধরে বলতে এই টেকুর বাচ্চা টেকু, তুই যে এতদিন বললি যে মুসা আলাইহিস সালামের এই দোষ সেই দোষ, এখন তো দেখতে সব ঠিক আছে, এই টেকুর বাচ্চা টেকু, তোর কারণেই তো এই ক্ষতিটা হইল আমার। বলে মাছ যখন দিচ্ছে পাহাড় তখন কান্না শুরু করেছে। পাহাড় কান্দে আর কয়, মানে কাপড় চুরি করতে বললে কেন, আর বাড়ি খাওয়াইলে কেন? আবার বিচার করা লাগবে। আল্লাহ তখন কয়, পাহাড়ে
টেনশন নিস না, আমি এমন বিচার করে দেব দুইজন কেউ ঠকবি না। পাহাড় তখন বলতেছে আল্লাহ মাইর খালাম, এখন বিচারও এখন হবে, পরে কোনো বাকিতে কোনো কারবার নেই, তুমি আমার মায়ের খাওয়াইলে কেন বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে আসছে, মুসাকে এক পাশে বসাইছে, পাহাড়কে এক পাশে বসাইয়া আল্লাহ বিচার শুরু করবে। এই বিচারটা বলতে আমার আর মাত্র 2 মিনিট সময় লাগবে। তার আগে এতক্ষণ যে আমরা ওয়াজ শুনলাম, আমাদের জন্য কি কোনো শিক্ষা নাই? এই কথা বলেন, শিক্ষা নাই? সেই শিক্ষাটা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারেরা, শেরপুরের মুসলমানেরা, এতক্ষণ যারা 2 জিহাদির ওয়াজ শুনলে তারা শুনে নাও, ইত্তাকুল্লাহ, যতদিন বেঁচে আছো আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় করা যাবে না। তাহলে সকলের জন্য 1 নম্বর শিক্ষা, সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন কার? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। 2 নম্বর শিক্ষা হচ্ছে কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। যদি কাল্লা আলাদাও হয়ে যায় তবু মিথ্যা কথা বলা যাবে না। তাহলে 1 নম্বর শিক্ষা কারে ভয় করো। 2 নম্বর শিক্ষা কি কথা বলো, সঠিক কথা বলো। 3 নম্বর ইসলিহ লাকুম আমালাকুম, আমল সমূহ পরিবর্তন করে নাও। আজকে মাগরিবের রক্ত পর্যন্ত ছিল আওয়ামী লীগের কর্মী, অন্য দলের কর্মী, আজকে এখানে শেষ বায়াত নিয়েছো কিসের কর্মী? কোরআনের কর্মী। কিসের কর্মী? আরো জোরে বলেন কিসের কর্মী? ইসলিহ লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও। যদি আজকে এখনই এই মুহূর্তে তওবা করা কোন আওয়ামী লীগের কর্মীও যদি থাকেন, খালেস নিয়তে যদি তওবা করেন, আর যদি মনে করেন দিন কায়েমের পক্ষে থাকবো, আল্লাহ পুরস্কার দিচ্ছে, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। ও নারী ও পুরুষ, আজকের এই মাহফিলে জিহাদির হাতে যদি তওবা করে কোরআনের সৈনিক হও, আমি আল্লাহ পাক বললাম তোমার জীবনের গুনাহগুলো সব আমি মাফ করে দেব। কার আমলনামায় একটা গুনাহ নেই? হাত তোলেন তো। সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না ভাই? তাহলে আল্লাহ বলেন আজকে তওবা করলে সব গুনাহ কি? তাহলে আমরা তওবা করে গুনাহ মাফ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। নারী এবং পুরুষ সকলের জন্য একই নসিহত, আল্লাহ সবাইকে তওবা করা তৌফিক দান করুন। ওমাইতিল্লাহ ওয়ার রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বললেন আমাইতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্বে মেনে চলবে, তারা এই সমাজে উত্তম উত্তম পুরস্কার পেয়েই সমাজে সম্মানের সঙ্গেই থাকবে। আর পরকালের কাছে হয়েছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, উত্তম পুরস্কার উত্তম সম্মান রয়েছে পরকালের জন্য। তাহলে একালে সম্মানিত হতে চাই, পরকালে নাজাত পেতে চাই, কিসের পক্ষে থাকতে চাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহরে দেখাই দেন। সবাই মিলে একটু হাত তোলেন আর বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে না, যা বলার আমি। আল্লাহ, আমি একজন মুসাফির, 20টা মামলার আসামি, বাড়ি গদ্দরগুলো জালেমেরা ভেঙে দিল, আমাকে 5 দিন আয়না ঘরে ওরা বন্দি করে রেখেছিল। আমার কোনো দুঃখ নাই, শুধু একটাই দাবি, কোরআনের রাজ আমার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, দেখার তৌফিক দাও। মাবুদ, তোমার বান্দাদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছায় দিলাম, এবার হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ, একটু চাবিটা ঘুরাই আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। বক্তা এবং শ্রোতা সবাইকে কোরআনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, দয়া করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আপনামা আল্লাহ, আপনার এই শপথটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখে কাজ করার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আর পাথরকে 2 পাশে নিয়ে বসালেন। এবার পাথর বলতেছে আল্লাহ বিচার করো।
আল্লাহ বলেন পাথর রে, বিচার হলো তুই কিয়ামতের দিন জান্নাতে যাবি। পাথর কয় না না না, আমি বাকি চাই না, নগদ চাই। আল্লাহ বললেন কি নগদ চাইস? কয় মুসা আমারে মেরেছে, আমি কি, তুই কি সেই মুসার মার চাইস? কয় না, তা চাই না, মুসার মতন একটা পুরস্কার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন পাথর রে, কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে, তুই থাকবি ডাইনে, তুই থাকবি বামে, মুসা থাকবে ডাইনে। আমি তোরে সঙ্গে না নিয়ে মুসারে জান্নাতে দেব না। পাহাড় তখন বলে মাবুদ কোনো দুঃখ নাই, 7টা বাড়ির বিনিময়ে মুসার সঙ্গে যদি জান্নাতে যেতে পারি, এটাই আমার জীবনের বড় পুরস্কার। এই এলাকার যত দিনে আন্দোলনের কর্মী আছেন, মামলা খেটেছেন, তারপরে মিছিল করতে দিয়ে ইট খাইছেন, বাইরে খাইছেন, মামলা খাইছেন, সব দুঃখ সেদিন দূর হয়ে যাবে যেদিন আল্লাহ রসুলের সঙ্গে তোমার আর আমার জান্নাত হবে। সেদিন তোমার জীবনের আমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। যদি আল্লামা সাইদির সঙ্গে আল্লাহ আমাদের জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আল্লামা সাইদি যখন বিপদে পড়ে গেছিল, আমরা মিছিল করেছিলাম না করিনি? আমরা তার পক্ষে কথা বলেছি না বলিনি? দুনিয়ার কোনো পুরস্কারের দরকার নেই বাবু, পাহাড় বাড়ি গিয়ে যদি মুসার সঙ্গে জান্নাতে যায়, আমরা সাইদির পক্ষে কথা বলেছি, তুমি যদি তোমার গোলামকে কবুল করে থাকো, আমাদেরকে ওই গোলামের সঙ্গে কবুল করে না। এই জন্য যত লোক আন্দোলন করেছে, যত লোক ময়দানে ছিল, সবাইকে পুরস্কৃত কে করবে? আরো জোরে বলেন কে করবেন? সেই পুরস্কারের আশা নিয়ে আমরা কোরআনের পক্ষে থাকব। এই আশা নিয়ে সকলকে আগামী দিন কোরআন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বসেন, হয়ে গেছে। কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।